ঝিনাইদহ ৩ আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু দল আপনাকে মনোনয়ন দেননি। আপনার কি মনোক্ষুণ্ণ এটা নিয়ে আছে? না, বিন্দুমাত্র না। কারণ আমি খেয়াল করে দেখবেন, আমি যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি কথা জেনেই রেখেছি যে যতজন প্রতিদ্বন্দ্বী হোক না কেন মনোনয়ন দেওয়া হবে একজনকে। আর আমি একটা আদর্শের রাজনীতি করি এবং আমি মনে করি যেহেতু মনোনয়ন দেওয়ার ক্ষমতাটা আমার নেই, আমার শুধুমাত্র চাইতে পারি, তো দলের সর্বোচ্চ নীতি নির্ধারক তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এখানটা আমার থেকে হয়তো বেটার যাকে তাকে দিয়েছেন। তো এরকম একটা স্পোর্টসম্যানশিপ স্পিরিটে আমি ব্যক্তিগতভাবে সবসময় মনে করি। কারণ এর আগেও আমি বিভিন্ন সময় বিভিন্ন ফোরামে হয়তো মনোনয়ন পেয়েছি কিংবা কখনো পাইনি, সে কারণে হয়তো সাময়িকভাবে মন খারাপ হয়, কিন্তু এই জন্য আমার বিন্দুমাত্র মন খারাপ হয়নি। কারণ আমি মনে করি যে আমি এটা জানতামই যে আমার এই প্রতিযোগিতায় হয়তো আমি টিকতেও পারি, নাও টিকতে পারি। এবং মূল কথা হচ্ছে দলের ভালো, একটা দল যেহেতু করি, আদর্শিক জায়গা থেকে মন খারাপ হওয়ার কোনো কারণ নেই। আর বড় একটা রাজনৈতিক দলে অনেক মানুষকে নানাভাবে অ্যাকোমোডেশন করা হয়, সুতরাং আর আমি একজন পেশাজীবী, আমার মূল পেশা হচ্ছে আইন ব্যবসা। তো আমি আইন পেশার সঙ্গে সম্পর্কিত, সুতরাং আমার কোনো কিছু পাইলাম কি না পাইলাম বড় কথা না, বড় কথা হচ্ছে আমি আমার পেশাই কেমন করছি, আমার মধ্যে পেশাদারিত্ব আছে কিনা, সততার সঙ্গে আমি করতে পারি কিনা। আর কোনো পদ পদবী, সুনির্দিষ্ট কোনো পদ পদবীর জন্য আমি কখনো লালায়িত ছিলাম না। এই জীবনে তো অনেক কিছু পেয়েছি, অনেক কিছু না চাইতেও পেয়েছি। তো সুতরাং আলহামদুলিল্লাহ আমি বিন্দুমাত্র কোনো মন খারাপ নেই। আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের মনোনয়ন ঘোষণার পরে যাকে ঘোষণা করা হয়েছে তাকে সর্বপ্রথম তাকে উদ্দেশ্য করে আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অভিনন্দন জানিয়েছি, পরে তাকে ফোন করেছি। অর্থাৎ সাধারণত কোনো প্রার্থী ঘোষিত হলে তিনি প্রতিযোগী প্রার্থীদেরকে ফোন করেন, আমার ক্ষেত্রে হচ্ছে উল্টা। আমি তাকে প্রথম ফোন করেছি, ফোন করে তাকে সাধুবাদ জানিয়েছে, স্বাগত জানিয়েছি। এবং যে কথা আমি সবসময় বলে আসছি, দলের প্রার্থী যেই হোক না কেন, আমি প্রার্থী হলে যেমন আমি প্রত্যাশা করতাম সবাই আমার জন্য কাজ করবে, তো যিনি প্রার্থী ঘোষিত হয়েছেন তিনিও তো প্রত্যাশা করবেন আমার কাছে। ওই আমি যে কথাটি সবসময় বলে আসতাম সেটার বাস্তবায়ন হিসেবে আমি তাৎক্ষণিকভাবে, আমার মনে হয় যে তার নাম ঘোষিত হওয়ার 2 মিনিটের মাথায় আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, আর তাকে ফোন করেছি হয়তো 5 মিনিটের মাথায়। আর রাতের বেলা আরেকটা স্ট্যাটাস দিয়েছে একটা বড় আকারে। সে আমার অনেক যারা সমর্থক ছিলেন, আমাকে যারা ব্যক্তি পছন্দ করতেন, তাদেরকে আমি সবসময় এ কথা স্মরণ করে দিয়েছি 2টা ভিডিও আপলোড করে, যেখানে আমি বারবার বলেছি প্রার্থী যেই হোক, ধানের শেষের প্রার্থী যিনি হবেন তার পক্ষে আমি থাকব এবং আমি আশা করব সবাই থাকবো।